এক বছর লেবু রেখে দেওয়ার পরেও পচবে না, কিভাবে পচবে না আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেশি কাগজি লেবু নিয়েছি, আর এখান থেকে আমি হলুদগুলো বেছে নিচ্ছি, আর সবুজগুলো আমি পরে পেকে গেলে আবারও এটার ব্যবহার করব। এখন আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিচ্ছি, আর এখানে একটা লেবু চিপে নেওয়ার একটা মেশিন নিয়েছি। আপনারা চাইলে হাতেও রস করে নিতে পারেন, কারোর বাসায় যদি এটা না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু এই মেশিনটা দিয়ে আপনারা লেবুটা রস করলে আপনাদের হাতে একটু ব্যথাটা কম হবে। কোনো সমস্যা নেই, আপনারা হাতেও করে নিতে পারেন। হাতে করতে গেলে একটু ব্যথা লাগবে হাতে, আর একটু ধৈর্যের প্রয়োজন, এই আর কি, আর কিছু না। লেবুর রসটা করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন সবগুলো খোসা, আর এই যে এক বাটি লেবুর রস, আর এই যে একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমি লেবুর রসটা রাখবো। এটা আগে থেকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এইটার মধ্যে আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছি। লেবুর রসটা আমি আগে থেকে ছেঁকে নিইনি, কারণ হচ্ছে যে লেবুর মধ্যে পাল্পটা থাকে, পাল্পটা পরে যখন আমি ইউজ করব তখন মনে হবে ফ্রেশ লেবু, যার জন্য আমি ছেঁকে নিই। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। এখন এইভাবে পরপর আমি 2টা বোতল ভরে নিচ্ছি। আমার এখানে 2টা বোতল হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কন্টেনারে সংরক্ষণ করতে পারেন। আর হচ্ছে পুরো বোতলের মুখটা ভরা যাবে না, কারণ হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি ভরে যায়। অবশ্যই বোতলের মুখটা টাইট করে লাগাতে হবে। আর দেখতেই পাচ্ছেন কিছু দানা থেকে গিয়েছে, এটা আমি আর দিব না। তো মুখটা আমি টাইট করে লাগিয়ে নিচ্ছি। আর এই যে আমার 2 বোতল দেখতেই পাচ্ছেন, এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে হবে না। ডিপ ফ্রিজে রাখার পরে এটা একদমই জমে যাবে। আর এই জমে যাওয়ার পর আপনি ফ্রিজ থেকে বের করিয়ে গলিয়ে নিয়ে আপনার যখন যেভাবে প্রয়োজন, আপনি যতটুকু প্রয়োজন ইউজ করতে পারবেন। সারা বছর এইভাবে রেখে দিলে লেবুর স্বাদ একদমই পুরোপুরি অক্ষুণ্ণ থাকবে, একটুও স্বাদের চেঞ্জ আসবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।